সারা জীবনের সঞ্চয় দিয়ে স্বপ্নের ফ্ল্যাট কিনেছেন, কিন্তু শান্তি নেই। কারণ দেয়ালের ওপার থেকে আসছে এক রহস্যময় আওয়াজ, যা আপনাকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনার প্রতিবেশীরাও ভাবছে এই আওয়াজ আপনিই করছেন। হেই গাইজ, হোয়াটসঅ্যাপ! কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা ব্যবচ্ছেদ করব এক কোরিয়ান সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে, যা আপনার নিজের বাড়ির দেয়ালকেও সন্দেহের চোখে দেখতে বাধ্য করবে। ফিল্মটির নাম ওয়াল টু ওয়াল। প্রায় 2 ঘন্টার এই ফিল্মটি কি সত্যিই একটি মাস্টারপিস, নাকি এটি একটি কনফিউজিং ম্যাস? কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউ কি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি উসং নামের এক সাধারণ আইটি কর্মচারীকে নিয়ে। সে তার জীবনের সমস্ত সঞ্চয় এবং লোন নিয়ে সিউলে একটি স্বপ্নের ফ্ল্যাট কেনে, কিন্তু তার সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় যখন ফ্ল্যাটের দেয়াল থেকে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। এই আওয়াজের কারণে তার প্রতিবেশীরা তাকে পাগল ভাবতে শুরু করে এবং তার জীবন নরক হয়ে ওঠে। এই রহস্যময় আওয়াজের উৎস কী? অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স। এই ফিল্মের অভিনয় এক কথায় আউটস্ট্যান্ডিং। প্রধান চরিত্রে অভিনেতা তার চরিত্রের অসহায়তা, প্যারানয়া এবং মানসিক যন্ত্রণা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। ইউ উইল ফিল হিজ পেইন। পার্শ্ব চরিত্রদের অভিনয়ও বেশ ভালো, যা গল্পের রিয়ালিস্টিক ফিলকে আরও বাড়িয়ে তুলেছে। ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে। এই ফিল্মের সবচেয়ে বড় শক্তি এবং দুর্বলতা দুটোই এর স্ক্রিনপ্লে। দ্য ফার্স্ট হাফ ইজ আ মাস্টারপিস। যেভাবে ধীরে ধীরে টেনশন বিল্ড আপ করা হয়েছে, তা আপনাকে সিটের সাথে আটকে রাখবে। ইটস আ বোন চিলিং সাইকোলজিক্যাল হরর। সেকেন্ড হাফ কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে গল্পটি তার পথ হারিয়ে ফেলে। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার থেকে হঠাৎ করে এক কনভলিউটেড কনস্পিরেসি থ্রিলারে পরিণত হয়, যা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। দ্য ক্লাইম্যাক্স টুইস্ট ইজ গুড, বাট দ্য ইম্প্যাক্ট ইজ নট দ্যাট সলিড। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। ফিল্মের সিনেমাটোগ্রাফি এক কথায় ব্রিলিয়ান্ট। ফ্ল্যাটের ক্লস্ট্রোফোবিক পরিবেশ এবং শহরের কোল্ড ভিজুয়ালস গল্পের ইরি অ্যাটমসফিয়ারকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। ফিল্মের বিজিএম গল্পের সাসপেন্স এবং টেনশনকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। থিম অ্যান্ড মেসেজ। ওয়াল টু ওয়াল শুধু একটি থ্রিলার নয়, এটি মডার্ন আরবান লাইফের একাকিত্ব, হাউজিং ক্রাইসিস এবং ক্লাসিজমের এক শক্তিশালী কমেন্টারি। তো বন্ধুরা, রিভিউটা কেমন লাগছে? যদি এই ধরনের পাশের বাড়ির আন্টি মার্টা থ্রিলার আপনার ভালো লাগে, তাহলে লাইক বাটনে এমনভাবে চাপ দিন যেন আপনি সেই বিরক্তিকর আওয়াজটা বন্ধ করে দিয়েছেন। আর কমেন্টে জানান আপনার সবচেয়ে বাজে প্রতিবেশীর অভিজ্ঞতা কী। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, না হলে পরের রিভিউতে আপনার ফ্ল্যাটেই রহস্যময় আওয়াজ শুরু হয়ে যাবে। শেয়ার করলে আমাদের এই শান্তিপ্রিয় গ্যাং আরও বড় হবে। Pros. A mind-blowing and unique concept. The first half is a masterpiece in building tension. Outstanding lead performance. Excellent cinematography and BGM. Cons. The second half is very slow and convoluted. The tonal shift from psychological thriller to conspiracy thriller doesn't work. Character development is weak, making it hard to connect emotionally. The final twist lacks a solid impact. টার্গেট অডিয়েন্স। যদি আপনি একটি স্লো বার্ন, অ্যাটমসফিয়ারিক এবং ইন্টেলিজেন্ট সাইকোলজিক্যাল থ্রিলার দেখতে পছন্দ করেন, তাহলে দিস ফিল্ম ইজ আ মাস্ট ওয়াচ ফর ইউ। কিন্তু যদি আপনি একটি স্ট্রেট ফরওয়ার্ড হরর বা ফাস্ট পেসড অ্যাকশন ফিল্ম খুঁজছেন, তাহলে ইউ মাইট বি ডিসঅ্যাপয়েন্টেড। ওভারঅল, ওয়াল টু ওয়াল একটি এমন ফিল্ম যা ভালো হওয়ার সমস্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও একটি দুর্বল দ্বিতীয়ার্ধের কারণে একটি অ্যাভারেজ ফিল্ম হয়েই থেকে গেছে। ইটস আ ফিল্ম অফ 2 হাফস। এর কনসেপ্ট এবং প্রথম অর্ধেকটা অসাধারণ, কিন্তু শেষটা হতাশাজনক। এই ফিল্মটি পরিবারের সাথে দেখা যেতে পারে, তবে এতে কিছু প্রাপ্তবয়স্ক ভাষা এবং হিংসার দৃশ্য রয়েছে। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 6.5/10।